হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শিখব কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 3। ঠিক আছে, এর আগের ক্লাসে পার্ট 1 পার্ট 2 আমরা শিখেছি এবং আমি তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই পার্ট 3 ভিডিওটা আপলোড করতে আমার অনেক সময় লেগে গেল, কারণ আমি অন্য কাজে একটু বিজি ছিলাম এবং আমার এক্সামও ছিল। ঠিক আছে, তাই একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 3 আমরা শুরু করব। এরপর থেকে আমরা ঠিকঠাক ভিডিও আসবে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট পর আমরা পার্সেন্টেজ শিখবো। ঠিক আছে, পার্সেন্টেজ যেহেতু আমরা শিখিনি, হ্যাঁ, প্রথমে আমি হার্ডগুলো শেখাচ্ছি। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আগে হয়েছে, এরপর কম্পাউন্ড ইন্টারেস্ট, এরপর আমরা পার্সেন্টেজ শিখবো। ঠিক আছে, চলো চলো তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করি। ঠিক আছে, চলো কী বলেছে দেখো, প্রথমে এই অঙ্কটা একটু পড়ার চেষ্টা করো। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছর ধরে বার্ষিক 16% চক্রবৃদ্ধি হারে এত টাকা হয়। তাহলে কত, 2 বছরে কত 16% হারে চক্রবৃদ্ধি হয়। তাহলে টাকার পরিমাণটা কত ছিল, কত টাকা জমা করেছিল আগে বলো। তাহলে আমাকে বলো 16% মানে কি বলো তো, রেশিও মেথড মনে পড়ছে? 16% মানে 16/100, এটাই তো পার্সেন্টেজের মেথডে বলা হয়, তাই না? তাহলে 4 দিয়ে ডিভাইডেড করো, 4 4 যা 16, 4 25, রাইট? তাহলে 4/25 হবে। আচ্ছা এটা বলো, এইটা 25 টাকাটা যেটা, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে প্রিন্সিপাল মানে পি, আর এটা চারটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, ধরো তুমি এটা প্রিন্সিপাল লিখবে, এটা অ্যামাউন্ট লিখবে। প্রিন্সিপাল ধরো 25 টাকা জমা করে, তাহলে কত টাকা বাড়ছে? 4 টাকা বাড়ছে। তাহলে 4 টাকা যদি বাড়ে তাহলে কত টাকা হয়ে যায় এক বছর পরে? 29 টাকা, রাইট কিনা? 4 টাকা। তাহলে এটা কত এক বছরে। আবার দ্বিতীয় বছরে কেন, তাই তো বলেছে 2 বছরে, বলেছে যে 2 বছর, এই যে 2 বছর ধরে। তাহলে আবার সেই 25 টাকা একই টাকা হবে, কত হবে? 29 টাকা, রাইট? তাহলে 25 25 গুণ করলে কত? 625। 29 29 গুণ করলে কত? 841 টাকা হবে, তাই কি না? এরপরে বলেছে দেখো 2 বছর পরে চক্রবৃদ্ধি হারে এত টাকা হয়েছে, মানে কত? কার ভ্যালু বলেছে? 841 এর ভ্যালু। এই যে 2 বছরে জমা করার পরে চক্রবৃদ্ধি হারে এত টাকা পেয়েছো, সেই টাকাটার ভ্যালুই তো এত। তাহলে বলো 841 এর ভ্যালু কত বলেছে? 3364 টাকা। তাহলে কার ভ্যালু বলেছে? 625 এর ভ্যালু বলেছে। তাহলে আমাকে বলো একের ভ্যালু কত হয়? 3364/841। কার ভ্যালু বলেছে? 625 এর ভ্যালু বের করো তাহলে। 3364/841 গুণিত 625। তাহলে 841, এটা কত যাবে? একেবারে 4 দিয়ে কাটবে। দেখো 4 একে 4 4 4 16 6, 4 8 32 33 হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে পুরোটা কেটে গেল। তাহলে 625 গুণিত 4 দিয়ে মাল্টিপল করলে কত হয়? 2500। কত হয়? 2500। তাহলে 2500 টাকা কী করেছিল? জমা করেছিল। এটাই তো হচ্ছে তোমার প্রিন্সিপাল। তাহলে অ্যান্সার কত হবে? 2500 টাকা, রাইট? আশা করে বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট দেখো, এটা এটা কি বলেছে দেখো, অর্ধবার্ষিক হারে। কী বলে? অর্ধবার্ষিক হারে মানে কি? প্রতি 6 মাস অন্তর অন্তর। ধরো 10% ছিল, 10%-এর যে বার্ষিক আছে সেটা 6 মাস অন্তর হলে কত হয়? তার অর্ধেক কত? এটা যদি 1 বছরে বলো আমাকে 10% হয়, তাহলে 6 মাসে কত হয়? 6 মাসে কত হয়? তার এটারও অর্ধেক হবে নিশ্চয়ই। এটা যদি 1 বছরে অর্ধেক, 1 বছর সমান 12 মাস, 12 মাসে যদি 10%, তাহলে 6 মাসে কত? নিশ্চয়ই অর্ধেক। তাহলে এটারও কত হবে? 5% হয়ে যাবে, রাইট? বুঝতে পারছো? 5%। তাহলে সেই 5% হারে 2 বছরের জন্য বের করে দেবো। তাহলে আমাকে বলো 5% মানে কত বলো? 5/100, রাইট? 5 একে 5, 5 এ 10, 20, 1-এর 20। তাহলে আমাকে বলো এটা কি প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হয়। তাহলে 20 টাকা জমা করেছিল, 1 টাকা বাড়ছে, তাহলে কত টাকা? 21 টাকা হবে, একটু আগে বলো। তাহলে প্রথম 6 মাসে, তাহলে প্রথম 6 মাসে, ফার্স্ট 6 মাসে কত হয়? 20 টাকা জমা করেছো, 1 টাকা বাড়ছে, 21 টাকা বাড়ছে। আবার সেকেন্ড 6 মাসে 20 টাকা রাখছো, 21 টাকা হচ্ছে। 4 বার বের করবো তো, বছরে কবার? 1 বছরে যদি 2 বার হয়, 2 বছরে কতবার? 4 বার হবে নিশ্চয়ই। তাহলে 3 থার্ডে কত হবে? সেই 20 টাকা রাখছো, 21 টাকা হচ্ছে। আবার ফোর্থে কত রাখছো? 20 টাকা রাখছো, 21 টাকা হচ্ছে, রাইট? বুঝতে পেরেছো? এটা প্রথমে 1 বছর, এটা দ্বিতীয় সেকেন্ড বছর, তাই না? ওই জন্য এটা হয়েছে টোটাল অর্ধবার্ষিক হারে, ওই যে বলেছে। তাহলে 20 20 গুণ করলে কত হয়? 2 দিয়ে 4, 400, 4 4-এ কত? 1600, মানে 1 3টা 4টা 0, তাই কি না? বুঝতে পেরেছো আশা করি। কী করলাম? একের পেছনে 16 কেন করলাম? 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 2 2 গুণ করলে কত? 4টা 2 করলে 16, আর কটা 0? 1 2 3 4টে 0, তাই হচ্ছে 21 21 কত গুণ করলে? 441। আবার 21 গুণ করো, 9261 হয়, ঠিক আছে? তার সাথে আবার 21 গুণ করো, তাহলে 1
6 2 9 2 12 5 9 2 18 করো 1 8 4 14 9 তাহলে কত হবে 194481 হচ্ছে। তাহলে আমাকে বলো কত টাকার বলেছে, এত টাকার ভ্যালু বলেছে এত টাকা। তাহলে আমাকে বলো এই টাকার ভ্যালু কত বলেছে 16 1 2 3 4টার ভ্যালু বলেছে কত 16 1 2 3 4টা, এইটার ভ্যালুই তো এটা বলেছে। তাহলে আমাকে কি বলেছে সুদটা কত, সুদটা কত, তাহলে এদের ডিফারেন্সটাই কত, সেটাই তো সুদ। তাহলে আমাকে বলো সুদটা কীভাবে বের করবে, দেখো মাইনাস করো, এইখান থেকে এইটা মাইনাস করবে কত হয় দেখো 194481 16 1 2 3 4টা শূন্য থাকে না 184434 হবে, সেটার ভ্যালুই তো চাইছে। তাহলে একের ভ্যালু কত 1 হবে, রাইট 16 এই তো 4টা 0 বাই 1600 4টা 0 কার ভ্যালু বলেছে 34481 এর ভ্যালু বলেছে। তাহলে কত 1 1 2 3 4টা নিচেও 34481, এটা তো পুরো কেটে যায়, তাহলে কি অ্যান্সার হবে 34481, এটা হবে অ্যান্সার, তাই না 34481 কত হবে এটা সূত্রটা চাইছে। বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট কি বলেছে দেখো 4000 টাকা বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হলো, দ্বিতীয় ও তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য করো। ধরো 4000 টাকা তুমি কাউকে ধার দিয়েছো, দ্বিতীয় বছরে আবার তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা দেখো কীভাবে বের করে। দেখো প্রথমে আমাকে বলো 4000 টাকার 10% কত হয় বলো তো 400 টাকা হবে। দেখো এই যেটা 400 টাকা প্রথম বছরে, এটা কত প্রথম বছরে 10% হারে দিচ্ছে মানে কত 400 টাকা। তাহলে আমাকে বলো প্রথম বছরে 4000 টাকা ছিল, প্রথম বছরে আরও 400 টাকা বেড়ে গেল, তাহলে কত হয়েছে বলো 4400 টাকা হয়েছে। এই 4400 টাকা দ্বিতীয় বছরে সুদটা বের করো আরও 10%, তাই তো আমাকে দ্বিতীয় বছর বলেছে 10% মানে কত 0000 মানে 440 টাকা হয়েছে। এটা কত দ্বিতীয় বছরে, সেকেন্ড বছরে, ঠিক আছে মনে রাখবে সেকেন্ড বছরে। তাহলে আমাকে বলো 440-এর সাথে কত প্লাস হবে, এই যে 4400, কারণ 1400 এটা প্রিন্সিপাল, এটা 0 ইকুয়াল টু কত 4840। এটার আবার কি 10% তৃতীয় বছরে, তো তৃতীয় সব 10% হারে করে দেওয়া হয়েছে যে 10%, তাহলে এটাও 10% মানে কত 00000, তাহলে 484, এটা কি তৃতীয় বছর হয়েছে। বুঝতে পারছো না পারানি, বুঝতে পেরেছ। তাহলে এখন কি বলেছে তাদের পার্থক্য দেখো, দেখো তাদের পার্থক্য কত 484 আর 440, এদের মধ্যে পার্থক্য দেখো 44, তাহলে কত 44 টাকা, অনলি 44, অপশান কোনটা হবে এই যে 44 অপশানটি। আশা করি বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে পারোনি, আচ্ছা নেক্সট আমি আলাদা একটা পেজে করে দেখাচ্ছি, দেখো ভালো করে বলছি মন দিয়ে শোনো। 4000 টাকার আমাকে বলো প্রথমে প্রিন্সিপাল 4000 টাকা, এর 10% মানে কত বলো তো 10% মানে 400 টাকা, 400 টাকা যোগ হলে কত 4400 টাকা হবে, রাইট কিনা। এটা কত প্রথম বছর ফার্স্ট, এটা সেকেন্ড বছরে কত হয়, এর 10% মানে কত হয় 440 টাকা, রাইট 440 টাকা যোগ করলে কত 4840 হয়ে গেল, রাইট। এটা দ্বিতীয় বছর, এটা সেকেন্ড বছরে, হ্যাঁ এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেকেন্ড বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট। আবার এটা 10% বের করো তৃতীয় বছরের জন্য, তাহলে কত 484 প্লাস হবে, কারণ কি 10% এটা 10% 484 হয়, তাই কি না, বুঝতে পেরেছ। তাহলে 4840 10% এই তো 10% বের করবে 0000, এই যে 484 হচ্ছে, এটা তাহলে যোগ করো 4840 যোগ, সরি 4840 484, তাহলে 4 12 13 5, তাহলে 5324 হবে, তাই কি না। তাহলে এটা কি তৃতীয় বছরে, কিন্তু এখানে তো কি বলেছে দেখো মন দিয়ে শোনো অঙ্কটা কি বলেছে দেখো দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে আমাকে বলো এটা কত দ্বিতীয় বছরের সুদ, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় বছরে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত তৃতীয় বছরে, যে থার্ড মানে তৃতীয় বছরে কম্পাউন্ড, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো 484 থেকে 440 বাদ দিলে কত অনলি 44 টাকা, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় তৃতীয় বছরের ডিফারেন্স। বুঝেছো আশা করি, ঠিক আছে চলো নেক্সট।
এখানে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কোম্পানিটা অন সাম এত টাকার উপর 15% হারে 2 বছরের জন্য যদি ইন্টারেস্টটা কত বছরে, এই যে 8 মাস ধরে, এই যে লেখা আছে দুটি, যদি সুদ প্রতি 8 মাস অন্তর চক্রবৃদ্ধি ধরা হয় এত টাকার উপর 13,000 টাকার উপর 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, আমাকে বলো বার্ষিক 15% হারে, তাহলে 12 মাসে আমাকে বলো 12 মাসে কত 15%, রাইট। তাহলে আমাকে বলো 1 মাসে কত 15/12, রাইট। আমরা কত 8 মাস অন্তর, প্রতি 8 মাস অন্তর ব্যবহার করবো, তাহলে 8 মাসে 8টা আগে বের করো, তাহলে 15/12 গুণিত 8, কী করলাম বুঝতে পারলে না? কারণ এই যে বার্ষিক 15% আনে, তাহলে 12 মাসে কত 15%, 1 মাসে কত 15/12, তাহলে 8 মাস অন্তর বলেছে, তাহলে 8 মাসে কত 15/12 গুণিত 8, তাই না? তাহলে 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2 8, 3 5 কত 15, তাহলে 5 দিয়ে কত 10, তাহলে 10% হারে 8 মাস অন্তরে কত হবে 10% হারে আমাদের বের করতে হবে। 10% মানে কত বলো 1/10, রাইট। তাহলে আমাকে বলো এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, আমরা যেমন শিখেছি আর কি, রাইট। তাহলে প্রিন্সিপাল কত হবে 10, 10 থেকে কত হয়ে যাবে 11 প্রথম 8 মাসে, তাহলে আমাকে 2 বছরে বের করতে হবে। আচ্ছা 2 বছর সমান কত মাস বলো 24 মাস, 2 ইয়ার সমান কত 24 মান্থ, রাইট। তাহলে আমার 8 মাস অন্তর যদি বের করি 8 মাস অন্তর, তাহলে 8 দিয়ে ভাগ করবো, তাহলে কতবার হবে 3 বার বের করবো, 3 টাইমস বলতে পারো, রাইট। 3 টাইমস বের করবো না, তাহলে 3 টাইম মানে 10 থেকে 11, আবার এটা 8 এটা 8 16, আরও আরেকবার 8 মাস, তাহলে কত টোটাল 24 মাস হয়ে গেল। এটা তাহলে কি, এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, তাই কিনা? তাহলে টোটাল কত হবে 1 3টে 0, এটা 11 3বার মাল্টিপল করলে 1331 হয়, ক্লিয়ার? তাহলে আমাকে বলো এত টাকার উপর, তাহলে কত 1, এই যে এইটার ভ্যালুই বলেছে কত 13,000, রাইট। কার কার ভ্যালু চাইছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটার ডিফারেন্স কত 331, রাইট। এই 331 বাড়ছে, সেইটাই তো চক্রবৃদ্ধি সুদ, এদের অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলেই তো চক্রবৃদ্ধি সুদ পাই 331, তাহলে সেটার ভ্যালু বলছে 1-এর ভ্যালু কত 1 3 3টে 0 বা 3টে 0, এখানে কত 331-এর ভ্যালু বলছে, তাহলে 1 3 3টে 0 1 ইন্টু 331, এখানে 3টে 0 এখানে 3টে 0, 13 দিয়ে মাল্টিপল করো, 13 3 যা 3 4 3 0 3 হবে, মাল্টিপল করো, ঠিক আছে? তাহলে অপশান কোনটা হবে, অপশান এ 4 3 0 3 হবে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট কি বলেছে দেখো, 3750 টাকার উপর 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি বার্ষিক 16% হারে অর্ধবার্ষিকভাবে গণনা করা হয়। হ্যাঁ, তাহলে অর্ধবার্ষিক হারে গণনা করা হচ্ছে মানে কি, চক্রবৃদ্ধি 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে, ধরো 16%, তাহলে আমাকে বলো 12 মাসে 16%, এই যে মানে ইয়ারলি 1 বছরে কত 16% হারে, অর্ধবার্ষিক মানে কত 6 মাস অন্তর ব্যবহার করো, 6 মাস মানে কত, এটা নিশ্চয়ই অধিক হবে, কত 8% হবে, কেননা 12 মাসে যদি 16%, তাহলে 6 মাসে কত 8% হবে, রাইট। তাহলে 8% মানে কত বের করো 8/100, রাইট। 4 দিয়ে কাটো, 4 দিয়ে 8, 4 25, তাহলে 2/25, তাহলে আমাকে বলো প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট 25 টাকাটা প্রিন্সিপাল ছিল, 2 টাকা কোম্পানিটার বাড়ছে মানে কত 27 টাকা হয়ে যায়, তাহলে প্রথমে কত হচ্ছে 25 টাকা দিচ্ছ, 2 টাকা বাড়ছে মানে কত 27 টাকা হচ্ছে, কতবার 2বার বের করবো, কেন এই তো 1 বছরের জন্য বের করেছে বলেছে, তাই না? তাহলে আবার সেকেন্ডে, কারণ প্রথম 6 মাস সেকেন্ড 6 মাস, তাহলে আবার 25 থেকে কী হবে 27 হবে, তাহলে গুণ করো 25 25 গুণ করলে 625, এটা 27 27 কত 7 49, তাই তো 729, তাই কি না? এরপরে বলেছে দেখো এত টাকার উপর কী বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে কত 625-এর ভ্যালুর কত বলেছে 3750 টাকা, রাইট। কার ভ্যালু বলেছে, এদের ডিফারেন্সটা কত হবে, সেটাই তো চক্রবৃদ্ধি সুদ চাইছে, সুদটা চাইছে, তাহলে কত হয়, এটা 4 হলো 0, 104-এর ভ্যালু বলেছে, তাহলে একের ভ্যালু কত 3750 বা 625, 104-এর ভ্যালু, তাহলে 3750 বা 625 মানে তো 104, তাই না? তাহলে 625 6 কত 6 দিয়ে পুরোটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে 6 দিয়ে মাল্টিপল করো 104কে 6 দিয়ে 624 হবে, তাহলে অ্যান্সার কত হবে 624, কোথায় আছে অপশান ডি। আশা করি বুঝতে পেরেছ, ক্লিয়ার?
খুব সোজা সোজা এগুলো, এগুলো হার্ড নয়, ঠিক আছে। আমরা এগুলো এর আগের টাইপের ওয়াইজ সেগুলোই করছি, বাট একটু আপডেট করে দিচ্ছি, কারণ এগুলো অনেক দিন পর ক্লাস হচ্ছে, কয়েকটা এই টাইপের ওয়াইজ করেছে এবং এরপরের থেকে আমরা নতুন নতুন টাইপ ওয়াইজ শিখব। ধরো এইটা একটা অঙ্ক, ভালো অঙ্ক, এটা দেখো পড়ো। কি বলেছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধির সুদে 4 বছরে এত টাকা, ওই ওই একই হারে 5 বছরে একই পরিমাণ টাকার উপর সরল সুদ কত, কিন্তু এখানে বলেছে। দেখো খুব সুন্দর অঙ্ক। তাহলে এখানে সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট চাইনি, সিম্পল ইন্টারেস্ট চেয়েছে, মানে এই যে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে 10% হারে, আমাকে বলো 10% মানে কত, বলো 1/10, রাইট। তাহলে এটা কি প্রিন্সিপাল, এটা এমন আমরা যেমন জানি আর কি। তাহলে প্রথমে কত হয়, 10 থেকে কত হয় 11, সেকেন্ডে কত 10 থেকে 11, থার্ডে কত 10 থেকে 11, ফোর্থে কত 10 থেকে 11, রাইট। বুঝতে পেরেছো আশা করি। তাহলে 10 টাকা আমি 4 বার গুণ করলাম, কত 1 2 3 4, 11টাকে 4 বার 3 বার গুণ করলে কত 1 3 3 1 আছে, আবার 11 দিয়ে গুণ করো, 1 1 3 3 1 আছে, আবার এটা করো 1 3 3 1 আসবে, 0 4 6 4 1 4 6 4 1 আসবে, বুঝলে। এখানে 4টা জিরো না, ঠিক আছে। তাহলে এখন বলেছে দেখো, আমাকে বলো এখানে প্রিন্সিপালটা কত আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলো এইটার ভ্যালু বলেছে কত, এত, এই যে সরি, এইটার ভ্যালু বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে তো 14641, 14641 এর ভ্যালু বলেছে কত, বলেছে দেখো 29282, তাই কেন, তাই তো বলেছে চক্রবৃদ্ধি পুরো এত টাকা পেয়েছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপালের ভ্যালু, তাহলে কত 1 2 3 4টা জিরোর ভ্যালু বলেছে 29282/14641 ইন্টু 1 2 3 4টা জিরো, তাই তো। তাহলে আমাকে বলো এইটা দিয়ে এটা মাল্টিপল কত হবে, নিশ্চয়ই। তাহলে 2 দিয়ে পুরোটা কেটে যাবে, দেখো 14 দিয়ে দেখ 2 একে 2 2 4 8, এই সব দু কেটে 29 হয়ে যাবে। তাহলে কত 20,000 টাকা, রাইট। 20,000 টাকা হচ্ছে, এটা কি প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের উপরেই তো আমরা কি চাইছে, 5 বছরের জন্য সেম রেট অফ ইন্টারেস্ট, মানে একই রেট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা জানি, দেখো দুটো, এক হচ্ছে ফর্মুলা করতে পারো, এক হচ্ছে আদার্স তোমার আমি যেটা শিখেছিলাম পার্সেন্টেজ অনুযায়ী। ধরো কত বলেছে 20,000 টাকার, 20,000 টাকার উপর দেখো 5 বছরে 10%, একই তোর এই যে একই পরিমাণ টাকার উপর সরল সুদ কত হবে বলছে, একই হারে, মানে সেম হারে 10% হারে। তাহলে 1 বছরে কত 10%, 5 বছরে কত 50%, তাহলে 20,000 টাকার 50% কত বের করো, সেটাই তো হচ্ছে তোমার সরল সুদ, তাই কি না। তাহলে 50 দিয়ে 102 10-এ মানে কত, পুরো 10,000 টাকা হচ্ছে কি সরল সুদ। তাহলে 10,000 টাকা অপশান কি, অপশান এ, তাই কি না। বুঝতে পেরেছে আশা করি। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। এইটা একটু টাইপ ওয়াইজটা নতুন শেখাচ্ছি, ঠিক আছে। এর আগেরগুলো টাইপ ওয়াইজ সেরকম টাইপেরই শিখেছিলাম, বাট এইটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। খুব সোজা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছে সবাই। নেক্সট আমরা চলো, কি বলেছে দেখো, বার্ষিক 15% হারে 8 মাস অন্তর চক্রবৃদ্ধির সুদ x টাকা হয়, 2 বছরে এত টাকা হয়, তাহলে x এর মান কত, মানে কি বার্ষিক 15% হারে 8 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধির সুদ নিচ্ছ, ঠিক আছে। 2 বছরে এত টাকা, আমাকে বলো তাহলে বার্ষিক বলেছে, তাহলে 12 মাসে কত 15% হারে, তাহলে 8 মাসে কত কি করে পাবো, 15/12, 9 তো 8, রাইট কিনা। হ্যাঁ, 4 3 12, 4 2 8, সরি 3 3 5 15, মানে কত 10%, রাইট 10%। তাহলে 10% হারে কত আমার 2 বছরে বের করতে হবে। তাহলে 10% মানে কত, 1 এর 10, 10% মানে তো 1/10, তাই না। তাহলে প্রথম প্রিন্সিপাল, তারপর কি এটা অ্যামাউন্ট লিখব, 10 থেকে কী হয় 11 হয়, 10 থেকে আবার কি 11 হয়, এটা কি টোটাল 8, এটা কি 8 মাস অন্তর তো, তাই কি না। তাহলে টোটাল কত 24 মাস হবে, মানে 3 বার বের করবো, 10 থেকে 11, রাইট। বুঝতে পারলে না, এটা প্রথম 8 মাসে, প্রথম, এটা সেকেন্ড 8 মাসে, এটা থার্ড 8 মাসে, সরি থার্ড 8 মাসে, মানে কত 8 8 16 3 24, তাই না, ওটাই হচ্ছে 24 মাসে। তাহলে একের পেছনে 1 2 3টে জিরো, 1 3 3 1, তাই কি না।
তাহলে এত হয়েছে। এরপরে কি বলেছে দেখো, এত টাকা বলেছে, এত টাকা হয় 2 বছর পর, তাহলে এইটার ভ্যালুই তো বলেছে এত টাকা, তাই না? 1331 এর ভ্যালু বলেছে কত? 49247। তাহলে আমাকে বলো কত বলেছে? প্রিন্সিপাল মানে কত হয়? এত টাকার ভ্যালু বলেছে, একের ভ্যালু কত? 49247 বাই 1331 ইন্টু কত? কার চাইছে? এই যে এটা 10,000, মানে আচ্ছা আমি যদি এখানে গুণ করে দিই 1000, তাহলে 1000-এর ভ্যালু কত? ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এইটা দিয়ে এটা গুণ করো, মাল্টিপল ডিভাইডেড করতে হবে। আচ্ছা 11 একে 11, হ্যাঁ 11 দিয়ে 22, 11 একে 11, সেম 11 4 44, 5 11 4 44, 11 4 44, 5 52, 11 4 44, তাহলে 8 84, 11 7 77, হ্যাঁ 77, 7 11 7 77 হচ্ছে। আবার 11 4 44, 0 11 7 77, 11 11 121, 11 3 33, দেখো 11 7 77, তাহলে কত? 37 3টে 0, তাহলে 37 3টে 0, তাহলে এক্স এর ভ্যালু কত? 37 3টে 0, এটাই তো হবে অ্যান্সার। তাহলে অপশান কে ডি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছে সবাই। চলো নেক্সট। অর্ধবার্ষিক হারে ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হলো, বার্ষিক কত শতাংশ হারে গণনা করা হলে এত এত টাকা হবে? অর্ধবার্ষিক হারে, তাহলে আমাকে বলো এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, আমরা তো জানি। তাহলে আমাকে বলো এরকম 400, এখানে কত? 15876 হয়েছে, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়েছে এত, তাই না? প্রথম 6 মাসে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়েছে, আবার প্রথম 6 মাসে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়েছে, তাই কি না? অর্ধবার্ষিক হারে তো দেখো, এটা প্রথম, এটা সেকেন্ড ধরা হয়েছে, দেখো এতে তো অর্ধবার্ষিক মানে কি? প্রতি 6 মাস অন্তর, তবেই তো 1 বছরে পাবো, এত এত হয়েছে। তাহলে আমাকে বলো এইটা কার স্কোয়ার হবে বলো তো? আমাকে দেখো 14, দেখো 144 মানে কত? 12 স্কোয়ার, আর দুটো 0 মানে কত? 120। এই দিকটা কত হবে বলো দেখো তো। আচ্ছা তোমরা এক কাজ করতে পারো, হ্যাঁ এটাকে ছোট করে নাও, তাহলে সুবিধা হবে। 4 দিয়ে কাটো, 4 3 12, হ্যাঁ 4 6 24, 3600, ঠিক আছে? 4 3 12, 4 3 12, হ্যাঁ 3 4 9 36, 2 4 6 24, 4 9 36, ঠিক আছে? 3600 3969 হয়েছে। তাহলে এটাকে বলো 3600 মানে কত? 3600 কার? 60-এর স্কোয়ার হয়, রাইট? তবে তো 3600 হয়। আর এটা কত? 9। তাহলে আমাকে বলো 36 37, 7 7 49, মানে 63 স্কোয়ার করলে কত? 3969 হয়, রাইট? তাহলে আমাকে বলো প্রথমে 60 ছিল, 63 হয়েছে, রাইট? আবার 60 ছিল, 63 হয়েছে, বুঝতে পারলে না? পারেন? তবে তো 60 60 গুণ করলে 3600, আর 63 63 গুণ করলে 3969 হবে। তাহলে আমাকে বলো, তাহলে হাফ ইয়ারলি বলেছে অর্ধবার্ষিক হারে, তাহলে কত শতাংশ? 60 থেকে 63 মানে কত? 3 বেড়েছে, কতর মধ্যে? 60-এর মধ্যে, রাইট? তাহলে 100-এর মধ্যে কত? তাহলে 3 2 6 20, 20 5 কত? 100, তাহলে কত? 5%। 5%, এটা কি? এটা কি? অর্ধবার্ষিক বের করেছি, বাট আমাদের কোশ্চেনতে কি চেয়েছে দেখো? বার্ষিক বলেছে। 5% যদি অর্ধবার্ষিক, তাহলে 2 দিয়ে গুণ করবো, তবেই তো আমরা 1 বছরে পাবো, তাই কি না? এটা হচ্ছে অর্ধবার্ষিক, এটা মনে রাখবে, ভুল করবে না। অর্ধবার্ষিক আমরা বের করেছি, হ্যাঁ এই যে অর্ধবার্ষিক, এটা তো এরকম তো 1 বছরে, এটা প্রথম 6 মাস, এটা সেকেন্ড 6 মাসে, তাহলে অর্ধবার্ষিক 5% পেয়েছে। তাহলে 1 বছরে কত? 5 দিয়ে 10, মানে 10% হবে। তাহলে অ্যান্সার কত হবে? 10%। কেন? বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ।